আলামিন ভাই, খেলা দেখতেছি, খেলা দেখতে দেন। খেলার ভিতরে ধর্মটাই নেন না। খেলা দেখা তো হারাম কিছু না। খেলা দেখলাম, সমস্যা কি? খেলা দেখতে তো বাধা নাই। ঠিক আছে ভাই। আলামিন ভাই, আলামিন ভাই বলবে না যে খেলা দেখো না। খেলা দেখো, সমস্যা নাই। কিন্তু ভাই, খেলা দেখতে দেখতে যখন এই খেলাটারে অতিরঞ্জিত করেন, তখনই আলামিন ভাই নিষেধ করে, বা আলামিন ভাইয়ের মতো যারা আছে এরা অনেকে নিষেধ করে, অনেক আলেম ওলামা বা অনেক হুজুরগণ, অনেক রামগণ নিষেধ করে। ভাই, খেলা দেখাটা তো দোষের কিছু না। খেলা দেখাটা দোষের কিছুই না। তবে আপনি যখন অতিরঞ্জিত করেন তখন সেটা দোষের হয়। যখন বলেন যে আল্লাহ চাইলে 3টার সময় উঠে খেলা দেখব, যখন বলেন যে নমরুদকে তাড়ানোর জন্য মুসা আলাইহিস সালাম আসছে, অমুক দলকে হারানোর জন্য আল্লাহ মুসা স্বরূপ অমুক দলকে পাঠিয়েছে, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা যখন বলেন না, তখন আলামিন ভাইয়ের লাগে। আলামিন ভাইয়ের কাউন্টার দিতে মনে চায়। আপনি এছাড়া খেলা দেখেন, সমস্যা নাই তো। আপনি এছাড়া নিজে খেলেন, নিজে টিম তৈরি করেন, যেই খেলাতে শরীরের ব্যায়াম হয় এটা খেলেন না। আমাদের বাধা কোথায়? প্রয়োজন আমাদেরকেও ডাক দিবেন, আমরাও খেললাম একটু একটু। কিন্তু হারাম জিনিসটাকে যখন হালাল ভাবে উপস্থাপন করার চেষ্টা করে, তখনই তো সমস্যা। খেলতেছে বিধর্মী কোথাকার কে, অথচ আপনি খাইতে পারতেছেন না। আপনি খাইতে পার না, ঘরে চাউল নাই। বেটা, তোমার ঘরে চাউল নাই, তুমি 10 কিলোমিটার লম্বা পতাকা বানায় রেখে দিছো। এটা অতিরিক্ত না? এটা অতিরঞ্জিত না? হ্যাঁ, এই যে এখন বন্যা চলতেছে, এই যে এখনের সময়টা, এই যে বন্যা হইতেছে চট্টগ্রাম, তারপর বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে, কই এই সমস্ত কাজে তো তোমারও দেখলাম না। অথচ কি দেখলাম? বন্যা হইতেছে, তুমি এই দিক দিয়ে তোমাদের ভার্সিটি, তোমাদের বিভিন্ন জায়গায় প্রজেক্টর টানাইয়া তুমি খেলা দেখতেছো, তুমি পতাকা টানাইতেছো, তুমি এই বন্যার ভিতরে তুমি প্রজেক্টর দিয়ে খেলা দেখতেছো। আর বেটা, তুমি যে পড়ালেখা করতেছো, এর বাজেটটাও তো, কলেজের ভার্সিটির বাজেটটাও তো আসে জনগণের টাকায়। তো বাজেট তোমাদের জন্য কেন? বাজেট তো বন্যার্থদের জন্য করা উচিত প্রতি বছর। মানুষ কষ্ট করতেছে, বাবা মা স্বপ্ন দেখতেছে ভার্সিটিতে গিয়ে আমার ছেলে খুব ভালো পড়াশোনা করতেছে, হ্যাঁ, অথচ তুমি এদিকে কি করতেছো? ওইদিকে বাবা মা পানির নিচে মরতেছে, এদিকে তুমি খেলা নিয়ে ব্যস্ত। এই সমস্ত কাজ হলে তো আলামিন ভাইয়ের কথা বলতে হয়। আমি তো কখনো এভাবে বলি নাই। বেশ কিছু মানুষ দেখলাম অনেকভাবে কি করতেছে, যার কারণে এরকম বলতেছে। তাছাড়া তো বলার প্রশ্ন আসে, মানে বুঝলাম খেলা দেখা জায়েজ, খেলা দেখা আমি হারাম বলি নাই, খেলা দেখা। তবে যেই দলটা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে সাপোর্ট, যারা মুসলমানদেরকে হত্যা করতেছে, অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে, জুলুম করতেছে, তাদের সাপোর্ট দেয়, তাদেরকে সমর্থন করে, সেই দলকে তুমি মুসলমান হইয়া তুমি, মানে আমার মাথায় ধরে না। তুমি মানে কোন মাথা নিয়ে যে তোমরা এই কাজগুলো করো, আমার মাথা ধরে না। এখন অনেক অনেক কথা বলতে পারেন যে এটা তো এরকম যুক্তি। ভাই, যুক্তি কি জানো? যে চুরি করে তার কাছে যদি যাও, সে যুক্তি দেখাবে যে এই কারণে পেটের খিদা ছিল, কেউ চাকরিতে নেয় না, ভাই চুরি করছে। ডাকাতের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো ডাকাতি করলি কেন, ও যুক্তি দিবে ওর মতো করে। তো যুক্তি হইলো পানির মতো, যে যেদিকে নিয়ে যায়, যে যেই শেপ দেয়, যে যে রূপ দেয়, ওই রকম হয়। ভাই,
তর্কের বিষয় না এগুলো, এগুলো বোঝার বিষয়। তুমি খেলা দেখো, এক ভাই বলতেছে আল্লাহ চাইলে সবগুলো ম্যাচ দেখবো, একটা বাদ দিব না। ভাই তুই দেখ না, তুই দেখ, সবগুলো খেলা দেখ, সবগুলো বুঝ, সব দেখ, আমার তো আপত্তি নেই। কিন্তু আপত্তি এক জায়গায়, একদিন তো বললা না ভাই আল্লাহ চাইলে আগামীকাল থেকে বা আজকে থেকে আর নামাজ মিস হবে না, একবার তো এটা বলো নাই, এটা বলে তো পোস্ট দেও নাই। বাড়ির কাছে মসজিদ আছে, মসজিদে যাও না, আবার ফেসবুকে স্ট্যাটাস দাও লম্বা লম্বা যে সুযোগ হইলে সময় হইলে একদিন হজে যাব। ফাইজলামি মিয়া, ফাইজলামি। মসজিদে যাইতে পারো না তুমি, তুমি বলো যে আমি হজে যাবো। হ্যাঁ, এটা তো এক ধরনের ফাইজলামি হয়ে গেল। এই জন্য রে ভাই, আমি বলতে গেলে আলামিন ভাই ভালো না, উনি বেশি বুঝে, উনি ওনার এই দোষ। ভাই আমি দোষ থেকে পবিত্র না, আমার দোষ বহুত, আমার অনেক দোষ আছে। আমি নিজেও যে অনেক ভালো মানুষ তুলসী পাতা, আমি না, ওরকম না, আমারও দোষ আছে। টুপি আর পাঞ্জাবি পরলেই যে সে ভালো মানুষ হয়ে যায় না, এরকমটা না ভাই। টুপি পরলেই ভালো মানুষ, টুপি না পরলে সে খারাপ মানুষ, এই ধারণাও তো আমাদের ভুল, এটা ভুল ধারণা, ধারণা তো ঠিক না এটা। মাদ্রাসা পড়লেই সে বুজুর্গ ফেরেস্তা, মাদ্রাসা না পড়লে যে সে ফেরেস্তা না বা খারাপ, দেশে তো এরকম না। এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের বেরোয় আসতে হবে। এই জন্য ভাই আমি বলি যে তর্ক না করে বিবেক দিয়ে একটু চিন্তা করেন। খেলা দেখতেছেন, এত লম্বা লম্বা টাকা বানাইতেছেন, হ্যাঁ শখের বয়সে শখের জন্য অনেক কিছু করা যায়, কিন্তু শখে পড়া অতিরঞ্জিত করা যাবে না।